হাই গাইস, আমরা আবার চলে এসেছি আরেকটি সৌদি আরবের মানে পুরানা ঘর দেখানোর জন্য। ওরা কিভাবে থাকতো এই ঘর দেখানোর জন্য আমরা আপনাদেরকে এখন ভিতরে নিয়ে যাব। দুইজন চলে গেছে অলরেডি, আমার ভয় লাগতেছে, তারপরেও যাব আপনাদের দেখানোর জন্য, আপনাদের স্বার্থে। ও এই দেখো, এখানে কিন্তু সাপ বিচ্ছু থাকতে পারে। অন্ধার জায়গা, অনেক অন্ধকার, কিছুই নজর আসছে না। দেখেন, ও মোবাইলে লাইট দিয়ে দেখতেছে। পুরানা ঘর, পুরানো বাড়ি ওরা মানে এখানেই থাকতো। এখন তো তারা অনেক ডেভেলপ হয়ে গেছে, অনেক উন্নত এখন। দেখেন কিভাবে ভেঙে পড়েছে সব কিছু, মানে অন্ধকারের জন্য কিছু নজরে আসতেছে না। এই যে জায়গা দেখেন, দোতলার উপর, কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার সামনে গর্ত হয়ে গেছে। ইন্টারেস্টিং একটা জায়গা নিয়ে এসেছি আপনাদের সব কিছু দেখাবো। ওয়াও, ও ভেরি ডেঞ্জারাস জায়গা। এখানে কিন্তু আস্তে আস্তে পাও রাখো। হ্যাঁ, আমার দেখেন এখানে কীভাবে গর্ত হয়েছে। আপনাদেরকে নিচে থেকে দেখেছিলাম, বাস অন্ধকারের জন্য দেখা যায়নি। এখন দেখেন, আমি কিন্তু উপরের দিকে উঠতে পারতেছি না। প্লিজ হেল্প মি। আমার বন্ধু দীপক, ও আমাকে সাহায্য করেছে ওঠার জন্য। দেখেন কিভাবে তছনছ হয়ে গেছে এরা, ওদের ঘর। এখন ও দেখেন, আমার এক ছোট ভাই কতটুকু উপরে উঠেছে ও, কিন্তু নিচে কোনো ধরনের মানে সাপোর্ট নাই, যে কোনো সময় নিচে পড়ে যেতে পারে। তারপরও আপনাদের স্বার্থে মানে উপরে ওঠা, আপনাদের দেখানোর জন্য। আমার কিন্তু ভয় লাগতেছে। ও এখানে কি, ও এখানে কিন্তু অলরেডি সাপ বিচ্ছু আছে। আমরা দেখে উঠতেছি, আর আল্লাহ জানে কি আছে কপালে, আপনাদের দেখানোর জন্য বাস ওটা। দেখেন, এটা ওদের কিচেন রুম, কিচেন রুমই ছিল। এখানে রান্না বাড়া করতো, এদিকে এসে এরকম আসতো। এই যে এটা ওদের দরজা, এত ছোট দরজার মধ্যে ওরা থাকতো। এখন ওদেরকে দেখলে আপনি কি বলবেন, ওরা মানে খুব খুব প্রভাবশালী। আপনারা জানেন হয়তো সৌদি আরবের লোকের টাকার অভাব নেই, মানে ওরা আরাম আয়েসে দিন যাপন করতেছে এখন বর্তমানে। কোনো কাজকর্ম কিছুই করে না, সরকার ওদেরকে পয়সা মানে টাকা দিতেছে। যারা গরিব, থোড়া গরিব, আর পয়সাওয়ালা তো আর পয়সাওয়ালাই। এখন ওদের বাড়িঘর দেখলে আপনি কি বলবেন? उधर जाने के लिए मगर जाना नहीं है। হ্যাঁ, ইধার जाने के लिए मगर जाना नहीं है। বাট ইধার যেতে চেয়েছিলাম, আমার বন্ধু বলতেছে মানে ইধার নেই জানে গেলি, কারণ এখানে রাস্তা ভালো না। দেখেন পুরাই ভেঙে পড়েছে নিচে, যে কোনো সময় একটা রিস্ক হয়ে যেতে পারে। তো রিস্ক না নিলাম আপনাদের জন্য। আপনারা দোয়া করবেন অন্য এক সময়। আরে একটি আগে মানে ওইখানে ছোটো ভাই দেখছে, এখানে চুল আছে, মানে মেয়ে লোকেরা মানে মাথার চুল কাটতো। চুল কাটার পর যে চুলটা মানে এক্সপায়ার বেশি হয়ে যেত, ওইটা মানে এখানে রাইখা দিত পইতা। এখন আমরা পাইছি কমসে কম 20 বছর আগের এ চুল হবে। বাস আপনাদের দেখানোর স্বার্থে আমরা এইখানে ওটা আজকের জন্য আমরা এখন নেমে পড়ছি। আজকের জন্য আমাদের খুব ডেঞ্জারাস জায়গা। আজকের জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।